রবিউল আউয়াল মাস বড় মুবারক মাস, যে মাসের তুলনায় আর কোনো মাস নাই। আরবিতে 12টা মাস আছে। রমজান মাসে আল্লাহর নবী ফরমাইছেন সাইয়্যিদুশ শুহুর, মানে রমজান মাস হইল অকল মাসের মাঝে মুরব্বী মাস, সর্দার মাস। রমজান মাস হইল অকল মাসের মাঝে মুরব্বী মাস, দামি মাস, সম্মানী মাস। হোকে সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস সহ বাকি 11টা মাসের ঊর্ধ্বে হইল রবিউল আউয়াল মাসের মর্যাদা। হোকে জোরে সুবহানাল্লাহ। বিলে রবিউল আউয়াল মাসের এত মর্যাদা খেনে বিলে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাস জমিনে আগমন করছে, এনে লাগি নবীর নামে এই মাসের দাম অকল মাসনে বাড়ি গেছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তরুলতা 18,000 তথা 80,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন আমার নবীর উসিলায়। আল্লাহর গোটা সৃষ্টি জগতের মূল হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী হইলা সৃষ্টির হকিকত, সৃষ্টির সূচনা। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ দিয়া গোটা সৃষ্টি জগতের সৃষ্টি আরম্ভ হইছে। আমার নবীর মিলাদ দিয়া গোটা সৃষ্টি জগতের সৃষ্টি শুরু হইছে। নবীর মিলাদ না হইলে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে কোনটা আল্লাহ সৃষ্টি করলা বলে হাদিসে কুদসি, লাউলা কালামা খালাকতুল আফলাক ওয়া মা নবী, যদি আমি আল্লাহ আপনার নবীরে না বানাইতাম আমার সৃষ্টি জগতের মাঝে আমি কোনটা বানাইলাম না বলে আপনারে বানাইবার মনসা আমি আল্লাহ রইছে। আর আপনার উসিলায় আপনার খাতিরে তামাম আলমরে আমি বানাইছি। তাইলে কিতাব বুঝলাম আমার নবীর মিলাদ নাই, কিছু ভাই হলে কইল। আর আমি কইম নবীর মিলাদ না হইলে সৃষ্টি জগতও নাই। বাতকা নবীর মিলাদ না হইলে সৃষ্টি জগতও নাই। আমার নবীর মিলাদ দিয়া গোটা সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করছেন। গোটা সৃষ্টি জগতের সূচনা হইছে আমার নবীর মিলাদ দিয়া। ধরে হইল না সুবহানাল্লাহ। এ লাগি আল্লাহর নবীর মর্যাদা গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে। আল্লাহ হইলা খালিক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ হইলা রব, আল্লাহ হইলা খালিক সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আসননি বাটকা আর আসন হইলে ইমান থাকবনি। আল্লাহ হইলা লা শরীক, জোরে হোক আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ হইলা একক, সৃষ্টিকর্তা হিসাবে খালিক হিসাবে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আর আল্লাহর সৃষ্টি জগতের মাঝে মাখলুক হিসাবে আমার নবীর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। না শুন জি, নবী হইলা বেমিসাল, গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে হইল নবীর মর্যাদা। ধরে হইল না সুবহানাল্লাহ। যার মর্যাদা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবার ঊর্ধ্বে,
ই নবী রবিউল আউয়াল মাসই জমিন আগমন করছইল এলাকি নবীর দামে বাকি 11টা মাস থাকি মাসর দাম বাড়ি গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জমিন আগমন করছেন যত দামি দামি দিন হল আছে সবে কদরের দিন সবে বরাতর দিন আশুরার দিন মেরাজের দিন ঈদের দিন জুমার দিন সহ যত দামি দামি দিন হল আছে সমস্ত শান শৌকতওয়ালা সমস্ত মর্যাদাওয়ালা দামি দামি দিন হলর উর্জে হইয়া থাকলো রবিউল আউয়াল চন্দ্র 12 তারিখের মর্যাদা লিখিতা লাগি বিলে সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল চন্দ্র 12 তারিখ জমিনে আগমন করছেন এলাকি নবীর দামে ঈদ আমর দিন হল দামি দামি দিন অনে বাড়ি গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল চন্দ্র 11 তারিখ দিন মারি রাত বানা রবিউল আউয়াল চন্দ্র 12 তারিখ রাত সুবে সাদিকর টাইমে জমিনে আগমন করছেন সবে কদরের রাত সবে বরাতর রাত জুম্মার রাত আশুরার রাত মেরাজের রাত ঈদের রাত সহ যত দামি দামি শান শৌকত মর্যাদাওয়ালা রাত হল আছে এমনকি সবে কদরের রাত রে আল্লাহ নিজে কুরআন শরীফের মাঝে ঘোষণা করছেন হাজার মাসের চেয়ে উত্তম রাত সবে কদর ইল্লা আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর সবে কদরের রাতকুর মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম হোক সুবহানাল্লাহ সবে কদরের রাত যত দামি দামি রাইত হল আছে ওহল রাইত হলে আমার নবীর আগমনের রাইতকুর মর্যাদা বেশি নবীর আগমনের রাইতকুর দাম বেশি বিলে এই রাইতকুর দাম তো বেশি হলে বিলে সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে আল্লাহ দরবার হল শান শৌকত হল দামি দামি রাইত এমনকি সবে কদরের রাইতটা কিও রাইতকুর দাম বাড়ি গেছে এই আলোচনা আমার মন গড়া আলোচনা নাই প্রখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার লেখা কিতাব মাসাবাতা বিসুন্নাহ কিতাবের মাঝে এই আলোচনাটা করছেন মাসাবাতা বিনাস সুন্নাহ কিতাবের মাঝে এই আলোচনাটা করছেন যে আল্লাহর নবীর দামে এই মাসের দাম বাড়ি গেছে নবীর দামে এই দিনের দাম বাড়ি গেছে নবীর দামে এই রাতকুর দাম বাড়ি গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যতটা জিনিসের মহব্বতের সম্পর্ক হয়ে গেছে আল্লাহ রবিবার লগে যত জিনিসের তাল্লুক হয়ে গেছে চাই মানুষ হোক জীব হোক জানোয়ার হোক যে কোনো জিনিস হোক না কেন প্রত্যেকটা জিনিসের দাম মর্যাদা আল্লাহর দরবারও বাড়ি গেছে আসমান থেকে 104 খান আসমানি কিতাব নাজিল হয়েছে আল্লাহ আমরা যে আসমানি কিতাব দান করছেন এই কিতাবের নাম হইল কোরআন শরীফ নাম কিতা জুড়ে ওকা নাম কিতা এই 104 খান আসমানি কিতাবের মাঝে কোরআন শরীফের মর্যাদা অকল আসমানি কিতাব অকলর উর্দে বাকি কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে নবী হলোর উপরে জমিন হয়েছে
তৌরিত জবুর ইঞ্জিল সহ বাকি আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে যেগুলো আইছে এইগুলোও তো আল্লাহর বাণী। মাতকা কার বাণী? আল্লাহর বাণী। কোরআন শরীফ আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে আইছে, এইটাও আল্লাহর বাণী। তে বাকি আসমানি কিতাব ওগুলোর উপরে কোরআন শরীফের মর্যাদা বেশি গেলে বলে কোরআন শরীফরে নাজিল করছেন আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এলাকি কোরআন শরীফ নবীর উপরে নাজিল হইবার কারণে নবীর লগে যে কোরআন শরীফের তাল্লুক হয়ে গেছে, এলাকি নবীর দামে হল আসমানি কিতাবনে কোরআন শরীফেরও দাম বাড়িয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহর আল্লাহ উম্মত দান করছেন, সমস্ত নবী রাসূলুল্লাহর উম্মতগুলোর ঊর্ধ্বে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা। মালা আমরা নবীর উম্মত যারা আমরার মর্যাদা হইল অকল নবী রাসূলুল্লাহর উম্মতগুলোর ঊর্ধ্বে। এটা আমার মুখের কথা নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াইলে আমার নবীর উম্মত হল, আমি আল্লাহ আমার জমিনে তোমরা উম্মতে খৈরিয়া মানাও হল নবী রাসূলুল্লাহর উম্মত নাই উত্তম বানাইয়া তোমরা পয়দা করছি। ও আমার নবীর উম্মত হল, তোমরা একটা বৈশিষ্ট্য হইব তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষরে ভালো কামের আদেশ করবা, বাদ কাম তোমরা মানুষরে বাধা দিবা। নবীর উম্মতের বৈশিষ্ট্য কিটা? যত মানুষে যত ভালো কাম করবো ইটা ভালো কামও মানুষরে আগুইয়া দিব। কইনা সুবহানাল্লাহ। আর নবীর উম্মতের সামনে কোনো মানুষে বাদ কাম যদি করে দেখে তাহলে বাদ কামও কিটা করব? জোরে হোক কিটা করব? বাধা দিব। এটা হইল নবীর উম্মতের বৈশিষ্ট্য। কে কইছেন? জোরে হোক কে কইছেন? আল্লাহ কইছেন। জোরে হোক কে কইছেন? আল্লাহ কইছেন। এখন মানুষে কোনো বালা কামও সাহায্য করে না, বাদ কামও বাধা দেয় না, বরং তার মাঝে উল্টা খাসিয়ত বালা যত কাম সমাজের মানুষে করতে চায় তাত খালি বাধা দিতে চায়। মাথই না? আর যত বাধাম আছে ইটার তলে তলে মানুষের খালি আগুয়াই দিতে চায়, আর নাইলে প্রকাশ্যেও মানুষের আগুয়াই দিতে চায়। মাতকা কইব বাদি দা যাত্রাটা লাগাই দে, টেকা যা লাগে আমি দিব। মাতকা মাল জুড়ে এটা লাগাই দে, টেকা যা লাগে আমি দিব। আনানো জোয়াল আসর এটা উয়াই দে, শেল্টার যা লাগে আমি থরে। মাতকা টেকা যা লাগে ওটা সুদও দে, বিচার আদালত আমি করবো, মইও তোরা ভাই মার বাকি তোর কোনো টেকা মর্ত নাই, আমি চাষা আছি তো। মাতকা এ সমাজও ইটা মানুষ আসেনি না নাই, যেটা মানুষে মানুষের বাধামো আগুয়াইয়া দে। মাতকা আর যত বালা কাম সমাজ হইব ইটা কামো কিটা করে খালি বাধা দে। ইটা মানুষে যদি দাবি করে রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর কোরআন শরীফের ভাষায় দাবি করতে পারব, কিন্তু আল্লাহর ভাষায় এরা নবীর উম্মতর বাউন্ডারির ভিতরে আর কোনো জায়গা নাই। পক্ষান্তরে আল্লাহর জমিনও নবীর মহব্বত, নবীর এশকি, নবীর প্রেমে বিভোর মানুষ আছেন, যারা সমাজে যত বালা কাম হইব ইটা কামর সাহায্য করে আগুয়াইয়া দে। 100 টাকা না দিতে পারলে 10 টাকা দে,
1000 টাকা না দিতে পারলে 100 টাকা দে, 5000 টাকা দিতে না পারলে 1000 টাকা দে, বুঝলেন? এইটা হয়েছে। আর একেবারে যদি কুন্তা দিও না পারে তাইলে আপনি খাটনি মেহনত মশক্কত করিয়াও বালা কামর শরিক হইয়া আগুয়াইয়া দেয়। ইটা মানুষ তো আসেন না নাই, যে নাইলে ইটা মসজিদ হল ওর খিলা, মাদ্রাসা হল ওর খিলা, ইটা ওয়াজ হল ওর খিলা। বালা মানুষ খদ্দা মানুষ সমাজ আসল, গতিকেও তো মসজিদ ওর, মাদ্রাসা ওর, ওয়াজর মহফিল ওর, বালা বালা খাম হল ওর, মাথন না যে। আর সমাজ যত বাদ খাম ওর চেষ্টা করে তার অবস্থান থেকে তা বাদ খামো বাধা দেওয়ার। যার যতক্ষণ শক্তি আছে শক্তি অনুযায়ী চেষ্টা করে, আর বাধা দেওয়ার শক্তি না থাকলেও মন তাকে ঘৃণা করে কিন্তু আগুয়াইয়া দেন না। ইটা মানুষও তো আসেন মাঠকা। ও এরার পরিচয় হইল নবীর প্রকৃত উম্মত, তারা আজরে হইল না সুবহানাল্লাহ। এরার পরিচয় কিটা? এরা হইল নবীর প্রকৃত উম্মত। কার ভাষায়? আল্লাহর ভাষায়। জুড়ে হইল না কার ভাষায়? আল্লাহর ভাষায়। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হইল না জুড়ে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলুল্লাহর উম্মত হলোর ঊর্ধ্বে হইয়া গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা মানা আমরার মর্যাদা। কার ভাষায়? জোরে হোক কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। বিলে আগর নবী হলোর উম্মত হলো তো নবী হলোর উম্মত আসলা মাথইল না। আর আমরা যারা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও তো ই লাইনে গিয়া নবীর উম্মত। আমরার মর্যাদা বাড়ত কিতা লাগি, বেশি হইতো কিতা লাগি? আমরা খাম কিতা করছি মাথুকা? আমরা খাম কিতা করছি? এলা খাম কোনটাও ঘোরা লাগছে না, বোনাস আমরার মর্যাদা বাড়ি গেছে। বিলে কিলাম বিলে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া জমিন আইবার কারণে নবীর দামে আমরারও দাম বাড়ি গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala wa ala ali sayyidina bisalabi tashrifan lan সম্মানেরি সকালে দরুদ পড়ো সবাই মিলিয়া বলবে অন্তর নূরেতে আল্লাহুম্মা وعلى آل سيدنا